আজ 18ই মে 2024। আমরা এসেছি হুগলি জেলার মহানাদ শেতলাতলা তে। আমি পার্থ ভট্টাচার্য এবং মা অন্নপূর্ণা চ্যারিটেবল ট্রাস্টের কর্ণধার শ্রী পার্থ দত্ত। আমরা তো বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াই, বিশেষ করে যখন প্রতিভার সন্ধান পাই। গত শনিবার অর্থাৎ 11ই মে আমরা গেছিলাম চন্দননগর কুন্ডুঘাটে দুই যমজ বোন স্নেহা ও সোহা ঘোষ, তাদের বাড়িতে গেছিলাম। আজকে তিনজন মেয়ে, তিন বোন আর কি। এরাও প্রত্যেকে 1-2 মিনিটের ছোট বড়, জানি না এদের ত্রিমজ বলা হবে কিনা তিনজন বলে। তা যাই হোক, তিনজন যমজ, এদের বাড়িতে আজকে মহানাদে আমরা এসে পৌঁছেছি। তিনজন মেয়ে হলো অম্পিতা, অন্বেষা এবং অনুষা, তাই তো? ওদের টাইটেল হলো নাড়ু। সেই পরিবারে আমরা এসে খুব আদর আপ্যায়ন পেলাম। অম্পিতা পেয়েছে এবছর মাধ্যমিকে 473, আর অন্বেষা পেয়েছে 443, আর অনুষা নাড়ু পেয়েছে 554। ওর বাবা এখানে রয়েছেন শ্রী অরুণ নাড়ু, অনাথ নাড়ু, শ্রী অনাথ নাড়ু। আগামী পরশুদিন ভোট, চারিদিকে ভোটের প্রচার চলছে। আর মায়ের নাম পম্পা নাড়ু। তা আমরা এই তিনজন যে কৃতি ছাত্রী, মাধ্যমিকে যারা যথাক্রমে 473, 443 এবং 554 পেল, 700-র মধ্যে ওরা পাশ করেছে রামকৃষ্ণ হাই স্কুল মহানাদ থেকে। তাই কৃতি তিন ছাত্রীকে একটু আমরা যেরকম ভাবে ওই একটু পুষ্পস্তবক, একটু মিষ্টান্ন আর আমাদের মেমেন্টো স্মারক, এই দিয়ে স্মারকটা তো মা অন্নপূর্ণা চ্যারিটেবল ট্রাস্টের এই আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে নারী সম্মান, এই দিয়ে আমরা একটু ভূষিত করব। তাই এদের বাড়িতে আমরা আজকে এসেছি। আমরা হুগলি জেলার মহানাদে পশ্চিম শীতলাতলায় অনাথ নাড়ুর বাড়িতে এসেছি। অনাথবাবু 3 মেয়ে। তা আমি এক এক করে একটু ওদের এই কৃতিত্বের সঙ্গে মাধ্যমিক পাশ করেছে তার রহস্য জেনে নেব। প্রথমেই অম্পিতার কাছে যাই। অম্পিতা, বলো। নমস্কার, আমার নাম অম্পিতা নাড়ু। আমি এবারে মাধ্যমিক দিয়ে উত্তীর্ণ হয়েছি, 473 পেয়েছি। এরপরে আমি উচ্চ মাধ্যমিকে বিজ্ঞান নিয়ে পড়তে চাই। আমরা 3 বোনই একসঙ্গে পড়াশোনা করি। খুব ভালো। হ্যাঁ, আর এ হলো অনুষা। আমার নাম অনুষা নাড়ু। আমি মাধ্যমিকে উত্তীর্ণ হয়েছি এবং এরপরে উচ্চ মাধ্যমিকে আমি সায়েন্স নিয়ে পড়ছি। এরপরেও আমি এরকমই খুব ভালো একটা রেজাল্ট করতে চাই। আর হলো অন্বেষা। নমস্কার, আমার নাম অন্বেষা নাড়ু। আমি 443 পেয়ে মাধ্যমিকে উত্তীর্ণ হয়েছি। আমি আরও মানে বিজ্ঞান শাখায় পড়তে চাই আর ভালো নাম্বার করতে চাই। বাহ, আচ্ছা, তোমরা আর পড়াশুনোর পাশে আর কিছু করো? মানে কবিতা, গান বাজনা, আঁকা? আচ্ছা, সে শখে করবে ক্ষণে একটু। আর জীবনের সব ক্ষেত্রেই তোমরা জয়ী হও। একটা হলো, এই গ্রামের দিকে পড়াশুনো করে তোমরা যে এত ভালো রেজাল্ট করেছো, এটাতে আমরা খুশি হয়েছি আর কি। এটা তো কম বড় কথা না। তা তিনজনের মধ্যে অনুষার রেজাল্টটা সবচেয়ে ভালো হয়েছে। ঠিক আছে, 19-20 নাম্বারে কিছু আসে যায় না। হ্যাঁ, আর বাবাও রয়েছেন, তিনি নিশ্চয়ই প্রেরণা যোগান। বাবা কি বলবেন, বলুন মেয়েদের এই সাফল্যে। এই সাফল্যের জন্য মানে আমার তো গর্ববোধ হচ্ছেই, আর আগামী দিনে যারা ওরা যেন
আরো ভালোভাবে রেজাল্ট করে বা আরো ভালো মানুষ হয় সেটাই হ্যাঁ, সবার কাছ থেকে আশা করছি আরো ভালো হবে। সবচেয়ে বড় প্রেরণা হলো মা রূপা না পম্পা নাড়ু। তা মায়ের ওপর আর কেউ হয় না। আমরা জানি পৃথিবীতে সবচেয়ে দামি দুর্লভ হলো মা। মা তার সন্তানকে মানে প্রতিটি নারীর চেনা বলে আর কি। প্রথম তো বলবো যে এই মেয়েদের এই সাফল্যে আপনি কিরম ভাবে খুশি হলেন? খুশি হয়েছি, আবার একটু বাবার শরীরটা খারাপের জন্য হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। একটু হয়েছে। হ্যাঁ, মার্চের 19 তারিখে ওনার খুব অসুস্থতা আমরা খবর পেয়েছিলাম। যাই হোক, আর ফার্স্ট ডিভিশন পেয়েছে। হ্যাঁ, ওই জন্য 16ই এপ্রিল হ্যাঁ মা অন্নপূর্ণার যে পুজোয় শাহগঞ্জে উনি আর যেতে পারলেন না। হ্যাঁ, আর ছেলেদের ওরা আরো ভালো যেন হ্যাঁ মেয়েদের এই সাফল্যে খুব গর্বিত। আমরা সব সময় একটা কথা বলি যে এরা হলো গঙ্গা, স্রোতস্বিনী গঙ্গা, আর গঙ্গোত্রী হলেন আপনি। হ্যাঁ, ছোটবেলা থেকে ছেলে মেয়ে সঠিকভাবে মানুষ করা এটা একটা বিরাট ব্যাপার। তারা শুধু তো পড়াশুনোয় না, সমস্ত দিক দিয়ে আদর্শ। এইটা ঠিক আছে, আমাদের খুব ভালো লাগলো। আমাদের ওদের একটু ছোট্ট করে সম্বর্ধনা দিতে পেরে আমরাও খুব আনন্দিত, গর্বিত। আমরা শ্রী অনাথ নাড়ু এবং পম্পা নাড়ু এই দুজনের 3 কৃতি সন্তান। আমরা তাদের বাড়িতে আজকে এসছি। অম্পিতা, অন্বেষা আর অনুষা এই 3 জনকেই আমরা এই মাধ্যমিকে অত্যন্ত সাফল্যের সঙ্গে উত্তীর্ণ হওয়ার জন্য আমরা একটু পুষ্পস্তবক আর মিষ্টান্ন আর একটা স্মারক এই দিয়ে আমরা সম্বর্ধিত করলাম আর কি। মা অন্নপূর্ণা চ্যারিটেবল ট্রাস্টের পক্ষ থেকে আমরা চাইবো ওরা উচ্চ মাধ্যমিকে 3 জনেই ইয়ে নিয়ে পড়ছে আর কি, ভর্তি হয়েছে সায়েন্স নিয়ে, বিজ্ঞান নিয়ে। ওরা উচ্চ মাধ্যমিকে আরো ভালো রেজাল্ট করুক, এটাই আমাদের কামনা। আমরা আশীর্বাদ করি যে 3 জনই যেন খুব ভালো করে পাশ করে, মানে খুব ভালো রেজাল্ট করে উচ্চ মাধ্যমিকে। এটাই আমাদের জন্য আমরা ছোট্ট করে এটাতে একটু তোমরা ইন্সপিরেশন পাবে, অনুপ্রেরণা পাবে। এই জন্যই আমাদের তোমাদের কাছে আসা আর কি। এই পরে পরে হবে। হ্যাঁ, হ্যাঁ,